আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা দেখব কিছু ম্যানিপুলেশন সামের এক্সাম্পল অথবা ফর্মুলা যাই বলেন। তো আমাদের এক নম্বর ফর্মুলা হচ্ছে আমাদের সাম নোটেশন থাকবে কে থেকে কে পর্যন্ত চলবে, এবং যদি আমাদের একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে এ কে এর সাথে, তাহলে আমরা বলতে পারি এই কনস্ট্যান্টটা কাজ হচ্ছে এখানে হচ্ছে না, তাহলে এটা আমরা বাইরে রাখতে পারি। যে এইভাবে আমরা রাখতে পারি কে আমাদের কে পর্যন্ত চলবে এবং আমাদের এ কে যোগ হইতে থাকবে। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ল। আবার দ্বিতীয়টা হচ্ছে আমাদের সাম একই পদ্ধতিতে কে আমাদের কে পর্যন্ত চলবে এবং এ কে প্লাস বি কে যদি থাকে, এখানে কোনো কনস্ট্যান্ট নাই, দুটো একই জিনিস, তখন আমরা এই দুটোকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। একটা হচ্ছে এ কে, তখন এই সাম নোটেশনটা আমাদের দুই জায়গায় লেখা লাগবে, যে এ কে এবং বি কে এর জন্য পাশাপাশি লেখা লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। এবং আমাদের তৃতীয়টা হচ্ছে কমিউটেটিভ ল। যদি আমাদের সাম নোটেশনের শর্তে আমরা চেঞ্জ করি, তাহলে আমাদের এখানেও চেঞ্জ হবে। তো আমাদের প্রথমে দেওয়া ছিল যদি আমরা কে বড় হাতের কে পর্যন্ত চলাই, আর আমাদের একে যদি সাম হয়, তাহলে আমাদের যদি পি কে আমরা কে পর্যন্ত চলাতে যাই, আমাদের সাম হবে পি কে এর হচ্ছে সাম। এটা হচ্ছে কমিউটেটিভ ল। এখন আমরা দেখব এই হচ্ছে ম্যানিপুলেটিং সাম দিয়ে আমরা কিভাবে একটা সমস্যার সমাধান করতে পারি। সাম অফ অ্যারিথমেটিক প্রোগ্রামিং আমাদের এইটা দেওয়া আছে, এর থেকে আমাদের একটা সাম বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু, আমাদের হচ্ছে লিমিট দেওয়া আছে 0 থেকে n পর্যন্ত, এবং আমাদের নোটেশনের ভিতরে দেওয়া আছে a প্লাস বি কে। তো এখানে যদি আমরা অ্যাসোসিয়েটিভ ল ইউজ করি, এটা আমাদের যদি ইকুয়েশন 1 হয়, তাহলে হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু হবে 0। অ্যাসোসিয়েটিভ লতে আমরা দেখেছিলাম যে আমাদের এই কে এ চেঞ্জ হয়। তো আমরা এখানে যদি আমরা n মাইনাস কে পর্যন্ত চলাই এবং আমাদের লিমিটে কোনো চেঞ্জ আসবে না যদি চলাই, তাহলে আমাদের a প্লাস বি কে এর এখানেও চেঞ্জ হবে। এটা হবে হচ্ছে n মাইনাস কে পর্যন্ত। এটা আমরা ইউজ করছি হচ্ছে কমিউটেটিভ ল। এবং এর থেকে আমরা পাই s ইজ ইকুয়াল টু 0 থেকে n মাইনাস কে পর্যন্ত চলবে n a প্লাস বি n মাইনাস বি কে। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবং আমরা 1 ও 2 ইকুয়েশন যোগ করে পাই 1 প্লাস 2 করে পাই 2s ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে একটা ভুল করেছি আমি, এখানে যেহেতু আমাদের n কেটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের নোটেশনও চেঞ্জ হবে, এটা থাকবে না। তো যেহেতু আমাদের এই নোটেশন আর এই নোটেশন সেম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে দুইটা যোগ করে দিতে পারি 0 টু কে n, এবং আমাদের যোগফল আসবে a প্লাস বি কে ইন্টু a প্লাস bn মাইনাস bk। প্লাস হবে এটা, তাহলে আমাদের আসে 2s ইজ ইকুয়াল টু 0 টু কে পর্যন্ত আমাদের চলবে। এখানে আসে আমাদের a যোগ করলে হয় 2a প্লাস bk, আর bk বাদ চলে যায়, থাকে আমাদের bn পর্যন্ত। তাহলে 2s ইজ ইকুয়াল টু, আমাদের এটা হচ্ছে কনস্ট্যান্ট যদি হয় 2a, এটা কনস্ট্যান্ট হচ্ছে আমাদের লিমিট হচ্ছে কে এর উপরে, কিন্তু আমাদের এখানে কোনো কে নাই, তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট আমরা ডিস্ট্রিবিউটিভ ল থেকে আমরা পাই যে আমরা কনস্ট্যান্ট বাইর করে দিতে পারি। তাহলে আছে আমাদের 2a প্লাস bn 0 টু কে লেস দেন n, এখানে থাকবে হচ্ছে 1, এবং আমাদের 2s ইজ ইকুয়াল টু 2a প্লাস bn, এবং আমাদের সাম নোটেশনের ভ্যালু হবে, এটা হচ্ছে n পর্যন্ত চলবে n প্লাস 1 এটার ভ্যালু। কারণ আমরা যখন দেখি যে আমাদের নোটেশন যখন 1 কে n পর্যন্ত চলে, তখন আমাদের যদি এইভাবে থাকে, তাহলে আমরা পাই n পর্যন্ত যোগফল। এখন যেহেতু আমাদের 0 থেকে চলতেছে, তাহলে n প্লাস 1 ভ্যালু পাবো আমরা এখানে, সেটা হচ্ছে, আর আমাদের s এর ভ্যালু লাগবে, তাহলে আমরা এইটাকে ভাগ করে দিই 2 দ্বারা উভয় পক্ষকে, তাহলে আমরা পাই 2a প্লাস bn ইন্টু n প্লাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাদের এইভাবে নোটেশন দেওয়া থাকে, তাহলে আমরা এটা বের করব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।